আরামবাগের নৈশালা অঞ্চলে স্থানীয় তৃণমূল নেতা মীর চঞ্চলকে মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও মিল মালিক পাল্টা অভিযোগ করছেন এই বিষয়ে। ঘটনাটি ঘটেছে আজ আরামবাগের নৈশালা শ্রীকৃষ্ণ রাইস মিলে। জানা গেছে যে জমি সেচের জল দেওয়াকে কেন্দ্র করে এই বিবাদের উৎপত্তি। তৃণমূল নেতা মীর চঞ্চল জানাচ্ছেন যে মিল মালিক একটি সাবমার্সেল পাম্প আছে, ওখান থেকেই জমিতে জল দেওয়া হয়, কিন্তু দাবি করছেন কিছু চাষি তাদের বকেয়া টাকা এখনো পর্যন্ত মেটায়নি। সেই বিষয়ে তিনি মিল মালিকের সঙ্গে কথা বলতে যান, তখনই তাকে মারধর করা হয় বলে জানাচ্ছেন তিনি। অপর দিক থেকে মিল মালিক কর্তৃপক্ষ দেবজ্যোতি মাঝি এর অভিযোগ অস্বীকার করে বলেন এই তৃণমূল নেতাই বারবার তাদের কাছে গিয়ে ঝামেলা করে। এই বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবং প্রত্যেকটা কথাতেই উনি রাইস মিল চালান, প্রত্যেকটা কথায় বড় বড় মন্ত্রীদের নাম বলে এবং তিরুলের অঞ্চলে তাই আমি একজন বড় চাষি, চাষবাস করে খাই। ধরুন চাষ জমিতে জল দেওয়া চলছে, সে মতো অবস্থায় সেই মিলারকে যে বলছি রাইস মিলের মালিককে, শ্রীকৃষ্ণ রাইস মিল, তার কারণ তার বিষয় নিয়েও আপনারা অনেক জায়গায় খোঁজ দেবেন যে ছেলেটা তার কত বড় হিংস্র। আমি বলছি বাবু আমার জমিতে জল দেবেন না, না জল দেওয়া যাবে না, ওখানে সব জলের টাকা বাকি আছে, সেই জলের টাকা তোমাকে আদায় করে নিতে হবে, তাহলে জল দেওয়া যাবে। তখন আমি বলছি যে আপনি আমাকে এরকম কথাবার্তা বলছেন কেন? তারপরেই ও সঙ্গে সঙ্গে যে জলের ম্যানেজার, যে জল সাবমার্সিবলটা চালায়, তাকে মানা করেছে। আপনি মানা করলেন কেন? আপনি তো আমার জমি জলটা দেবেন, অপরের জমি জল দেন না দেবেন না, তোমার জমি জল দিলে তো আমি টাকাটা পাবো না। আমরা নিজের স্বার্থ নিয়ে চলছেন কেন? তখন সমস্ত নেতাদের নাম, নেতাদের নাম ভাঙিয়ে ওখানে চলে, চুরি থেকে সমস্ত কিছু। এই মান্ডি চলছে, মান্ডির সব থেকে বড় চোর ওরা, শ্রীকৃষ্ণ রাইস মিল, সেই রনি মাঝি সমস্ত নেতাদের নাম বলে ও আজকে এই সবগুলো করে এবং অকারণে আমাকে রড দিয়ে প্রচন্ড মারতে শুরু করে এবং লেবারকে দিয়ে আমাকে ঠেলতে ঠেলতে মিল থেকে বাইরে বার করে। আপনারা সিসি ফুটেজ আছে, আমরা সেটা দেখতে পারেন। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এসেছি আমার চিকিৎসা করার জন্য। আমি এই মুহূর্তে যে কেস করব, হাতে মেরেছে, মাথায় মেরেছে এবং লাঠি মেরেছে। আমি একজন হ্যান্ডিক্যাপ, আমার 60% আমার হ্যান্ডিক্যাপ আছে, আপনারা দেখতে হবে। আমি মারপিট করালো আপনারা। আরে জল রাইস মিলের মালিকের সাবমার্সিবল আছে, আমি চাষি, আমার জমিতে জল দেয় না, জমিতে জল দেওয়া বন্ধ রেখেছে। হ্যাঁ, আমার টাকা ফিট করা আছে। অপরের চাষিদের টাকাটা আমাকে আদায় করে দিতে হবে। আপনি কেন আদায় করে দিবেন? আমি কেন আদায় করে দেবো? আমি বলছি আমি কেন আদায় করে দেবো? না, তোমাকে আদায় করতে হবে, তুমি জল চাইতেছো, তোমাকে আদায় করে দিতে হবে। সেই নিয়ে বসা। আমার নাম মীর চঞ্চল, যে মেরেছে তার নাম রনি মাঝি। অভিযোগ হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা সে ধরনের লোক নই, আমরা পরিচ্ছন্ন ব্যবসাদার। আজকে প্রায় 60 বছর ধরে আমরা এই মিলটা চালাচ্ছি, ব্যবসা করছি। শ্রীকৃষ্ণ রাইস মিল আমাদের 60 বছরের পুরনো। আমরা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত, আমরা খাদ্যসাথীর কাজ করি সরকারি সহায়ক মূল্যে, ঠিক আছে। আর এখানকার লোক, এলাকার লোক জানে যে আমরা কী ধরনের মানুষ বা কী ধরনের ব্যাপার। তো আমরা এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নই। যেটা নিয়ে আপনারা আজকে এটা বলছেন, এটা আমাদের একটা ঘটনা একটা মিলের মধ্যে ঘটেছে এবং এটা অনেক দিন থেকেই এর প্রস্তুতি পর্ব চলছিল যে ওই মীর চঞ্চল এবং তার যে ফ্যামিলি, রামবাস থেকে আরম্ভ করে ওদের যত ফ্যামিলি, ওদের যে 4-5 জন ভাই আছে, ওরা বহুত দিন থেকে আমাকে টার্গেট করে রেখেছে যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা বা অ্যাসল্ট করা, এইগুলো ওনারা করবে। আমাদের মেন সূত্রপাত হচ্ছে ওরা আমাদের যে সাবমার্সেল আছে, চাষের সাবমার্সেল থেকে ওদের চাষের জমিতে জল দেওয়া হয়। এবার তো একটা বিধিবদ্ধ নিয়ম আছে যে জল দিলে সেই জলের টাকা দিতে হবে। তো গত বছরের টাকা পাই, এখনও পর্যন্ত ওরা ওই টাকা আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি। যে ওরা এলো গতকাল প্রথম, ওর ভাইরা বললো যে এই টাকাটা বাকি আছে, আমি দেবো। ভাই টাকাটা দাও, টাকাটা দেওয়া হলে সব চাষিদের টাকা শোধ হলে আমরা আবার নতুন করে জল দেবো, নাহলে আমরা জল দিতে পারবো না। করার পর তারপর বলার পর আমাদের চাষের ম্যানেজারকে আমি জিজ্ঞাসা করি, ওরা বললো একটা অল্প টাকা। তখন চাষের ম্যানেজার বলছে আরও বেশি টাকা বাকি আছে। ঠিক আছে, তাহলে একটু দেখে নিতে হবে। ওদিকে দেখে নিয়ে যে টাকাটা বাকি আছে সেই টাকাটা দেওয়ার পর বা সব চাষিদের টাকা শোধ হলে তারপর আমরা নতুন করে জল দেবো। তো তার আগে থেকেই ও বিভিন্নভাবে আমাদেরকে অ্যাসল্ট করার চেষ্টা বিভিন্নভাবে করে। কখনো না, আমি কোনোভাবেই মারধর করিনি। তো সেটা যখন ও যখন এখানে এলো, আসার পর আজকে ওর ভাইরা আবার ফের এসেছিল। আসার পর যখন আমি একই কথা বলি, তখন আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ওর ভাইরা প্রথম করার পর আমি বললাম দেখুন আমি কি অন্যায় করেছি, তা আপনারা এরকমভাবে গালমন্দ করছেন না, আপনার জলের জন্য আমার জমির ধান নষ্ট হয়েছে, আপনাকে দেখে নেবো।
বিভিন্নভাবে পলিটিক্যাল লোক থেকে আরম্ভ করে থানা স্যার থেকে আরম্ভ করে সবার নাম ধরে ধরে গালিগালাজ, অশ্রাব্য ভাষায়, মানে মুখে আনা যাবে না ওই ধরনের গালিগালাজ। এই মিল আমাদের, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি এবং অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করি। এরা অনেক দিন থেকে চেষ্টা করছে। আজকে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার, যদি আমাকে এরকম করে, আজকে একটা নিরীহ লোক আজকে ঢুকে এসে আমার মিলের লেবারকে অ্যাসল্ট করছে, হেনস্থা করছে, পরের ছেলে কারো যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবে? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।